কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা চললাম আমার দিদি শ্বশুর বাড়িতে। তো হাঁটছিলাম সবাই মিলে, পরিবেশটা দেখছিলাম কেমন চারপাশে। তো সামনে হচ্ছে আমার পতিদেব আর আমার ভাই, পেছনে হচ্ছে আমার মা আর বৌদি। তো হাঁটতে হাঁটতে প্রায় চলে আসলাম দিদি শ্বশুর বাড়িতে। এটা হচ্ছে আমার দিদি শ্বশুর বাড়ি। তো সামনের দিকে গেলাম, কিন্তু দিদিরা হয়তো পেছনে ছিল রান্নাঘরের দিকে, কাউকে দেখছিলাম না ওই জন্য। এরপর আমাদেরকে নাস্তা দিয়ে দিল, অনেক কিছু নাস্তা দিল, কিন্তু আমরা টুকটাক খেলাম যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেল। টুকটাক খেয়ে বাইরের দিকে দেখছিলাম, বেলকনি থেকে পরিবেশটা দেখছিলাম কেমন। দিদি অনেক সুন্দর করে ঘরটা সাজিয়েছে, সব কিছু অনেক সুন্দরই লাগছিল। তো দেখছিলাম সব। এরপর দুপুরের খাবারটা দিয়ে দিল আমাদের। দুপুরে মেনুতে অনেক কিছু ছিল, চিকেন ফ্রাই, চিংড়ি মাছ, আচার, মাছ ভাজা, চাইনিজ সবজি, ছাগলের মাংস, পাবদা মাছ, মুরগি রোস্ট, পোলাও, অনেক কিছু ছিল। খাবারগুলো কিন্তু অসাধারণ ছিল। তারপর আমি আর আমার পতিদেব খেয়ে নিলাম। খাবারগুলো অনেক অনেক ভালো ছিল। আমরা খাওয়ার পর দিদিরা খেয়ে নিল। ওরা হচ্ছে আমার বড় দিদি, ছোট দিদি আর হচ্ছে বৌদি। আরও হলো আমাদের সবার আদরের একমাত্র ভাগ্নে, যে অনেক দুষ্টু। এরপর ভাইরা দেখি গল্প করছিল, দাদারা ওরা সবাই মিলে গল্প করছিল। দিদি দেখলাম আবার ফালুদা নিয়ে আসলো, তো খেলাম, অনেক ভালো ছিল। পরদিন দুপুরে ছিল আবার দাদার হাতের হান্ডি বিরিয়ানি। ডাল ছিল, ডিম ছিল, চাইনিজ সবজি ছিল, আচার ছিল। দাদার হাতের রান্নাগুলো ছিল অসাধারণ, দাদা অনেক ভালো রান্না করতে পারে। তো খেলাম সব কিছু। তো খাবার দাবার সব শেষ করলাম। এরপর আমাদের যাওয়ার সময় হয়ে গেল। তো নিচে আসলাম, মাসিমা আমাদেরকে আশীর্বাদ করলো দুজনকে। এগুলো আমার দিদির শ্বশুরবাড়ির পক্ষ থেকে আমার আর ওর জন্য গিফটগুলো কেমন হয়েছে জানাবেন সবাই কমেন্ট করে। আমাদের পাশে থাকবেন, আশীর্বাদ করবেন সব।